রাসমেলা আর টমটম গাড়ি এর সম্পর্ক 100 বছরেরও বেশি। নস্টালজিয়াও বটে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে দাম। আগের বছর যে টমটম গাড়ি বিক্রি হতো 20 টাকায়, এবার তার দাম 30 টাকা। বিক্রেতাও কমেছে, কারণ কাঁচামালের দাম বেশি, লাভ কম। পাশাপাশি নতুন প্রজন্ম এই ব্যবসায় আর আসতে চাইছেন না। টমটম বিক্রেতাদের আক্ষেপ, তারাই শেষ প্রজন্ম, কারণ তার পরের প্রজন্ম এই ব্যবসার প্রতি আগ্রহী নন। আগে ওনারা অনেকজন আসলেও এখন অনেকেই আসছেন না, বেড়েছে গাড়িতে মাল আনার খরচও। আগে 50 জনের বেশি ব্যবসায়ী মেলায় আসলেও এখন তারা 20 জনের মতো ব্যবসায় আসেন। টমটম গাড়ি বিক্রেতা মোহাম্মদ কাজিম জানালেন, ওনারাই হয়তো শেষ প্রজন্ম যারা মেলায় আসছেন, টমটম গাড়ি তৈরি করছেন, বিক্রি করছেন। তবে তাদের পরের প্রজন্ম হয়তো আর মেলায় আসবেন না, কারণ তারা এই টমটম গাড়ির গুরুত্ব বোঝেন, তারা এই ব্যবসা করতে চাইছে না। তবে উনি জানালেন যে ব্যবসা আগে যে লাভ হতো তার থেকে লাভ কমেছে। আরেক টমটম বিক্রেতা শোনালেন অন্য গল্প। 4 বছর বয়স থেকে ঠাকুরদার বাবার সঙ্গে মেলায় টমটম গাড়ি নিয়ে আসেন মোহাম্মদ সরফরাজ। 17 বছর ধরে আসছেন তিনি। জানালেন 120 বছর ধরে তারা প্রজন্মের পর প্রজন্ম এই মেলায় আসছেন। ঠাকুরদা, তার বাবা সবাই মেলায় এসেছেন, এখন তিনি আসছেন। কিষানগঞ্জ থেকে আসা এই বিক্রেতা আরও জানালেন, মেলায় তারা আসেন, তারা টমটম গাড়ি কিনেই বাড়িতে ফেরেন। প্রতি বছরই তাদের ব্যবসা ভালোই হয়, তবে এবছর ব্যবসা এখনো পর্যন্ত আগের সব বছরগুলোকে ছাড়িয়ে দিয়েছে। দাম বাড়লেও বিক্রি ভালোই রয়েছে তাদের বলে জানান তারা। শুরু হয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। 6 তারিখ থেকে হওয়া এই মেলা চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। ইতিমধ্যে কিন্তু জমজমাট কোচবিহারের এই 213তম রাসমেলা। আর যখনই কোচবিহারের রাসমেলার কথা ওঠে, এর সাথে জড়িয়ে থাকে এই টমটম গাড়িও। প্রতি বছরের ন্যায় এবারও বিহার রাজ্যের কিষানগঞ্জ থেকে টমটম গাড়ি নিয়ে হাজির হয়েছে রাসমেলায় ব্যবসায়ীরা। তাদের কাছেই শুনবো অন্যান্য বার কি রকম যায় মেলা, এই বছর মেলাটা কি রকম চলছে। দাদা, কত বছর ধরে এই মেলায় আছে? আমি মোটামুটি 92 থেকে আসতেছি এই মেলার মধ্যে। তখন এই টমটম গাড়ি বিক্রি হচ্ছিল 1 টাকা করে। তখন থেকে আমি রেগুলার, মানে প্রত্যেক বছরই এই টমটম গাড়ি নিয়ে আমি এই কুচবিহার রাসমেলায় চলে আসি মেলার সময়। তো আগে তো ভালো রাসমেলায় বিক্রি হতো এই টমটম গাড়ি, কিন্তু এই বছর আমাদের মানুষই কম। আর এই বছর এই যে মেলার পারমিশন দিচ্ছে 15 দিন, হ্যাঁ, তার মধ্যে তো 5 দিন 6 দিন মেলাটা গেল, এরকমই আমাদের মাল এখন বিক্রি হয় না। হ্যাঁ, কি মনে করছেন বাকি তো আরো কয়েকদিন আছে, কিরকম ব্যবসা হবে? এখন তো দেখেন 6 তারিখ অব্দি আছে, শুনছি কি 20 তারিখ অব্দি হবে মেলা। আর কি হবে, আগে যখন হলো না তারপরে কি হবে? এবার কিরকম হয় এবার মানে এই 2 বছর থেকে, গত বছর আর এই সামনে বছর, এই 2 বছরে মেলাটা ভালো হলো না। হ্যাঁ, কি মনে করছেন এই টমটম গাড়ির চাহিদা কি কমছে দিনে দিনে? হ্যাঁ, কমছে চাহিদা না। আগে এই টমটম গাড়ি এই কুচবিহার মেলায় বিক্রি হতো আমাদের 50,000, কিন্তু এবার আমরা নিয়ে আসি অর্ধেক মাল, তাও বিক্রি হয় না। এখন মোটামুটি 10,000 মাল আছে। ব্যবসায়ীদের দাবি, যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু কিছুটা চাহিদা কমেছে এই টমটম গাড়ির। আগে যে টমটম গাড়ি 1 টাকায় বিক্রি হতো 20 বছর 25 বছর আগে, সেই গাড়ির দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিন্তু দামটাও অনেক বেড়েছে। সে কারণেও হয়তো চাহিদা কিছুটা কমছে। তবু এই ব্যবসায়ীরা আশাবাদী বাকি কয়েকদিন মেলায় ব্যবসা ভালো হবে তাদের। কোচবিহার রাসমেলা থেকে বিপুল দাস, ডিজিটাল বাংলা। শুরু হয়েছে কত বছর ধরে এই মেলায় আছে? আমরা অনেক দিন থেকে করি, আমার বাপ দাদা করছিল, এখন তো ওরা শেষ হয়ে গেছে, এখন আমরা করতেছি। আমার পরে এখন কে করবে না করবে ওটা জানি না, মানে আমরা যতদিন বাঁচি আছি ততদিন চলবো আর কি, চলবে। আপনাদের হ্যাঁ হ্যাঁ, করতে পারবে না, তারা এদের নলেজ রাখে নাই, এই কাজটার মধ্যে কোনো গুরুত্ব দেয় না। এখন ওগুলো কাজ
আগে গরিব মানুষ ছিল, বেশি অভাব ছিল, এগুলো কাজ করছে। এখন তো মানুষ ছেলে পেলে ওটা গুরুত্ব দেয় না, এগুলো কাজের মধ্যে কেউ গুরুত্ব দেয় না। চাহিদা ওরকম নাই, যেরকম আগে ছিল ওরকম চাহিদা এখন নাই। এবার কিরকম ব্যবসা এদিকে মোটামুটি ওরকম না, ওরকম আসে কিন্তু ওরকম না। এবার পার্টি তো আমাদের বহুত কম। আগে আমাদের মানুষ আসতো 60 জন, 40 জন, 50 জন। ব্যবসা পোষায় না, এখন আসে না, গাড়ি ভাড়া বেশি, মালের দাম বেশি। এবার কতজন এসেছেন আপনারা? এবার মোটামুটি ধরো 30 জন মতন হবে। 30 জন বোধ হবে না, 20 জন হবে বিহারের থেকে। এই যে একটা কথা বললেন আপনারা যে আগামী প্রজন্মের আপনাদের ছেলেমেয়েরা এই কাজের প্রতি শিখছে না, তাহলে কি ধীরে ধীরে এই শিল্পটা লোপ পাচ্ছে? এটা শেষ হয়ে যাবে, এটা থাকবে না। এটা আমরা যতদিন বাঁচি আছি, এই যে আমার ঘরে এই যে এগুলো পার্টি, আমাদের বাপ দাদা তো গেলই, এখন আমরা আসি করবো। আমাদের পরে এখন হবে কি না হবে তা জানবি। আসছেন, এবারে ব্যবসা কিরকম? আমি মিনিমাম এই মেলা, রাস মেলায় মিনিমাম রাখো 17 বছর ধরে আসতেছি। যখন আমার বয়স ছিল 7 বছর, তখন আমি রাস মেলায় আসতেছি। আগে আমার ঠাকুরদা আসতো, বাবা আসতো, বাবা এখনো আসে। ঠাকুরদা তো এখন নাই, মারা গেছে, তো ওরা আর আসতে পারে না। ওই সময় থেকে আমরা আসি। এই রাসমেলা 120 বছর ধরে এই রাসমেলা টমটম গাড়ি চলতেছে। আমাদের ঠাকুরদা আসছিল, ওরা করতো এই মেলাগুলা। অন্যান্য বার ব্যবসা কেমন হয় আর এবার কিরকম? এই রাসমেলা তো আমাদের যে বছরে আসি সব বছর ভালো ব্যবসা হয়, হ্যাঁ, কিন্তু এই বছর সব বছর থেকে অল্প ভালো হইতেছে। কোথা থেকে আসেন আপনারা? আমরা আসি কিশোরগঞ্জ বিহার, ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। পরে আমাদের গ্রাম হইলো কিশোরগঞ্জ ধরমগঞ্জ, গ্রামের নাম ওয়ার্ড নম্বর 28। এই যে আপনারা যে টমটম গাড়ি বানান, সামগ্রী ব্যবহার করেন, ভালো, এখানে সব থেকে ভালো টমটম গাড়িকে পায় মানুষ। আর যারা মানুষ আসে ওগুলা টমটম গাড়ি নিয়ে যায়, তারপরে আবার কিছু নেয়। এই টমটম গাড়ি তৈরি করতে কি কি জিনিস লাগে? আর টমটম গাড়ি তৈরি করতে যে মাটির বাটিগুলা লাগে, চাকা লাগে, তারপরে বাঁশ লাগে। এই যে লাভার আছে, তো বেলুন, কাঁচা বেলুন ফ্যাক্টরিতে যেটা রিজেক্ট হয়ে যায় মালগুলা, ওই মালটা আমরা কেজি হিসাবে নিয়ে আসি, তারপরে এখানে বানাই টমটম গাড়ি। আগে কত করে বিক্রি করতেন, এবারে দাম কত? আগে 1 বছর আগে ছিল 20 টাকা, এই বছর 30 টাকা হয়েছে দামগুলা। এখন বাসের দাম বাড়িয়ে গেছে, তো আমাদেরকে পোষায় নাই, এই জন্য আমরাও দাম বাড়াইছি। বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি মোটামুটি ভালো হয়েছে, এবার সব বছর থেকে ভালো হইতেছে। কি নাম আপনার?